অভাবকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য রাজগঞ্জের কেয়া রায়ের। আইনজীবী হওয়ার লক্ষ্য রয়েছে তার। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কলিন রায় ও নীলিমা রায়ের মেয়ে কেয়া। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। Pamper, not just a hospital, but a mother. উচ্চ মাধ্যমিকে কেয়ার প্রাপ্ত নম্বর 477। তার বাবা কৃষিকাজ করে কোনো মতে সংসার চালান। দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে সামান্য আয় চলে তাদের সংসার। তবু কেয়া হার মানেনি। কেয়ার এই সাফল্যে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর দে এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শেখ ওমর ফারুক। তারা জানান এই সাফল্য যেমন কেয়ার, পাশাপাশি গোটা গ্রামের গর্ব সে। এদিকে কেয়া জানিয়েছে ভালো নম্বর পেয়ে খুব ভালো লাগছে, তবে আরও একটু বেশি নাম্বারের প্রত্যাশা ছিল। এদিকে মেয়ের স্বপ্ন পূরণে অভাবই এখন বড় বাধা বলে উদ্বিগ্ন পরিবার। তবু কেয়ার অদম্য ইচ্ছাশক্তি তাদের আশার আলো দেখাচ্ছে। আমার নাম কেয়া রয় এবং আমি রাজগঞ্জ এমএন হাই স্কুলে পড়ি। আমি এবার উচ্চ মাধ্যমিকে 477 নম্বর পেয়েছি। ভালো তো লাগছে মোটামুটি, কিন্তু আমি অনেক বেশি এক্সপেক্ট করছিলাম, কারণ আমি নিজের প্রতি সত্যিই খুব কনফিডেন্ট যে আমি এর থেকে অনেক হয়তো মার্কস বেশি করতে পারতাম, বাট অনেক কম হয়ে গেছে, তো তার জন্য অতটাও স্যাটিসফাইড না। আমি বাংলাতে পেয়েছি 96, ইংরেজিতে পেয়েছি 97, এডুকেশনে পেয়েছি 97, জিওগ্রাফিতে পেয়েছি 95 এবং ফিলোসফিতে পেয়েছি 87, এবং আমার এক্সট্রা ছিল, মানে অপশনাল ছিল পলিটিক্যাল সায়েন্স, সেখানে পেয়েছি 92। আগামীতে আমার ল নিয়ে পড়ার ইচ্ছা, এবার দেখা যাক কতদূর সেটা সম্ভবপর হয়। বাড়িতে বাবা মা এবং আমার একটা ছোট বোন রয়েছে। সংসার মোটামুটি ভালোই চলে। বাবা এমনিতেও কৃষিকাজ করে, এছাড়া কিছু করে না, বাট এটা থেকে অনেক মোটামুটি আর কি চলেই যায়। করতো বাবা, তখন ও আগেই বলে দিছে বাবা আমি এটা নিয়ে পড়বো, আর রেজাল্ট এবার ভালো করবো। ঠিক আছে বেটি, তুই তোর রেজাল্ট ভালো করতে পারিস তাহলে কর। তখনই বলেছে আমি এটা নিয়ে পড়বো। ঠিক আছে কর, তোর যেটা ভালো লাগে তুই সেটা কর। কৃষিকাজে করি, হ্যাঁ করতে হবে, উপায় নাই, কোনোরকম করে জোগাড় করতে হবে, চেষ্টা করতে হবে। মেয়ে যেহেতু পড়তে পারে, আরও যদি ভালো রেজাল্ট করতে পারে পড়ুক, দেখি এটা ভবিষ্যৎ আর কি। আমার তো আর ছেলে ফেলে নাই, এটা বড় মেয়ে, একটা তো ছোটো, এটা ছোটো আছে, এই বড়টাকে মানুষ করে দিই, এটা আছে আমার। কলিন দেয় শিক্ষক হিসেবে ভালো রেজাল্ট করলে সত্যি খুব ভালো লাগে। আমাদের একটি গ্রামীণ স্কুল এবং গ্রামীণ পরিবেশের একটি মেয়ে এত ভালো ফলাফল করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। বিদ্যালয়ের শিক্ষক হিসেবে সত্যি আমরা গর্বিত, আনন্দিত। তবে এটাও ঠিক যে ও যে রেজাল্ট করেছে তাতে আর একটু ভালো হলে হয়তো আজকে আমরা জলপাইগুড়ি জেলাতে একটা স্থান পেতাম, তাতে আরো ভালো লাগতো। যাই হোক, ওর প্রতি শুভকামনা থাকলো। আগামী দিনে কিয়া ওর স্বপ্ন পূরণ হোক ওর, এটাই আমরা চাই। আমি দীপঙ্কর দে, রাজগঞ্জ এমএন হাই স্কুলের একজন পার্শ্ব শিক্ষক। না, এটার জন্য আমরা খুবই আনন্দিত, কিন্তু আরেকটু বেশি ভালো হলে হয়তো ওর পক্ষে আরো বেশি খুশি হতো এবং আমরাও বেশি খুশি হতে পারতাম। কারণ ওর বিশেষ করে ফিলোসফি সাবজেক্টে আমার মনে হয় ওটা একটু রিভিউ করার প্রয়োজন আছে, কারণ ও যা কনফিডেন্স লেভেল আছে তাতে বোঝা যাচ্ছে যে ওর যদি আর 10 নাম্বার বেশি হতো তাহলে পরে ও একটা 10-এর মধ্যে আর কি র্যাঙ্কে চলে আসতো। আমরা এমনিতেই খুবই খুশি। ও একটা খুব লড়াই করে, সংগ্রাম করে, একদম নিজের চেষ্টায় একটা গ্রাম থেকে এত ভালো রেজাল্ট করছে। তার জন্য রাজগঞ্জ এমএন হাই স্কুলের পক্ষ থেকে আমরা ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আমি রাজগঞ্জ এমএন হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি হিসাবেও ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আগামী দিনে ওর ভবিষ্যৎ আরও ভালো হোক এবং ও যাতে আরও, ও বলছে যে ল নিয়ে পড়বে, সে যাতে আরও উচ্চ স্থানে যেতে পারে, এই কামনাই করি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাবা মা যারা আছেন, মা তো হাউসওয়াইফ, বাবা কৃষি কাজ করে। আর কৃষকের যা অবস্থা আপনারা সবাই জানেন, যে কৃষকের কি দুরবস্থা এখন। কিন্তু এর মধ্যে থেকেও যে ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে, এটা একটা ভালো দিক। আমার নাম শেখ ওমর ফারুক, আমি রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি।